এখন থেকে আমি আপনাকে বাসার নতুন কাজের মাইয়া। ও আচ্ছা, তোমাকে রহিমা খালা পাঠাইছে? আসো, ভিতরে আসো। আমি অবশ্য রহিমা খালাকে বলছিলাম। আরে কি করছো, নিচে বসছো কেন? উপরে সোফায় বসো। না না ম্যাডাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার নিচে বসতে দিত, আমার অভ্যাস আছে। সোফায় বসো। নাকি আনন্দ লাগে কাজ করতে পারবো। ম্যাডাম বলতে হবে না, তুমি আমাকে আপু বললো। আপনার আপা ডাকতে বাঞ্চা, আজকে থেকে আপনি আমার আপা। অনেক মিষ্টি নাম। এর আগে কোথায় কাজ করতা? ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হাসি, শোন, ও হচ্ছে আমার হাজবেন্ড নেহা। তুমি কিন্তু ওর থেকে একদম দূরে দূরে থাকবা। চরিত্রের সমস্যা আছে। সুন্দরী কাজে নিয়ে দেখলে ওর মাথা ঠিক থাকে না, বুঝছো? কোন কি আপা, আপনার জামাইয়ের কি চরিত্র খারাপ? খারাপ মানে অনেক খারাপ। আমার স্বামীর থেকে দূরে থাকবে। দিলেন তো ভয় দেখায়। আমি আপনাকে বাসা কাম করবো না, আমি একটা অবিবাহিত মায়া মানুষ। আপা ওই বাসায় থাকবে, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, আমি সবসময় বাসায় থাকি। আমাকে কফি দিও, আমি রুমে। হাসি, চলো তোমাকে রান্নাঘর দেখে আসো। যে আপা, আপনার কফি। থ্যাংক ইউ। এই কফিটা নেহালকে দিয়ে আসো। আমি যেমন হ্যাঁ সমস্যা নেই, আমি আছি তো। শোনো, নেহাল যেটা বলে সেটা শুনি, তো আবার কাজে রাখতে চাইবো। স্যার আসমু, আপা আপনার লিগে কফি বানায় পাঠাইছে আমারে দিয়ে। থ্যাংক ইউ। তোমার ভাইয়া আসছে? আরে এই নাটকটা, এটা তো আমার অনেক পছন্দের নাটক, এটা আমি সব সময় দেখি। আমার অনেক পছন্দ। কেন জানি আমার ওয়াইফ এটা পছন্দ করে না। কি কন? এখানে বসো, একসাথে নাটকটা দেখি। থাক স্যার, আমি পরে দেখ মনে। আহা, এখানে বসো, আমরা একসাথে নাটকটা দেখি। স্যার, আপনি দরজা লাগালেন কেন? আমি কি আপনার ডাক দিব? স্যার, আপনি আমার কাছে যাবেন না। রিল্যাক্স, এই জন্য তো দরজাটা লক করেছি। মতো আমার ভালো ঠেকতেছে, আমি আর নাটক দেখবো না, আপনি দেখেন। শোনো, তুমি আসলে দরজাটা লক করে আসো। আপা, 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 কি হয়েছে হাসি? আমি আর আপনাকে বাসায় কাজ করবো না। না না বাবা, আমি কাজ করবো না। কেন, কি হয়েছে? হ্যাঁ, দরজা লাগাই দিছে। একটু হলে তো আমার সর্বনাশ হয়ে যায়। সব সময় শুনতাম বাড়ির মালিকেরা নাকি কাজের মায়ের উপরে খারাপ নজর দেয়। এখন নিজের চোখে দেখলাম। আল্লাহ, আমার কি হইব? আমি কেমনে কাম করবো? আহারে বেচারি, হবে তো মাত্র শুরু, তাহলেই বুঝবা। কাজ যদি আমাকেই করতে। জুয়েলারি দোকানে দিয়ে আসবে, দিয়ে বলবো পলিশ করে নি। আপা, এত দামি জিনিস আপনি আমার কাছে দিলেন, আমি লয়ে যাবো? তো কি হয়েছে, দিবা? আমি বলে দিব। নাম্বার আছে আমার। না আপা, আমার তো মোবাইল নাই। আচ্ছা ধরো, এই ফোনটা ধরো। আপা, এত দামি আইফোন আপনি আমারে দিয়ে দিলেন? সে তুমি তোমার বোনের মতো। আসো তাড়াতাড়ি আসো, লেট। এই ভাই, দাঁড়া। আবার দাঁড়া, দাঁড়া। মালিকের বাড়ি থেকে গহনা মোবাইল চুরি করে পালিয়ে দিতেছো, কি ভাবছো তোরে ধরতে পারবো না? আমার আপায় আমারে কইছে হ্যাঁ স্বর্ণ গয়নাটি পলিশ করে আনতে, আমি তো ওখানে যাইতেছিলাম। এই চোরের তোর মালিকের বউ আমাদের থানায় কল করে তোর নামে অভিযোগ করছে। কি 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 কইতাছেন আপনি এগুলা স্যার? তো হাতে নাতে ধরছি, আর একটা মিথ্যা কথা বলবি না। চল থানায় চল। আবার তুই ভদ্র সাজস না, বলছি না কোনো কথা বলবি না, চল থানায় চল। স্যার, আমি আল্লাহর কসম কইতে কইতেছি স্যার, আমি চুরি করি না স্যার, আপনি দুরা ভাই করি স্যার। এটা আমার আপাই দিছে, কইছে এটি পলিশ করে আনতে, আমি চুরি করি নাই স্যার। আমি কি করতে চুরি করতে যাবো, কারণ আমি তো এক বাসায় থাকি। চল থানায় চল, আর কোনো কথা হবে না। এই থানায় নিয়ে চলো, একটা কথা বলবে না। চল। ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ও দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে এখন আদালত। হচ্ছে, ও হচ্ছে আমার ওয়াইফ। ও একটা সাইকো স্যার। আমার ওয়াইফ ওর কাছে স্বর্ণ গহনা দিয়ে বাইরে পাঠিয়েছেন, আর কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফোন দিয়ে অভিযোগ করেছে। বড় লোকদের কোনো কাণ্ড জ্ঞান নাই। হ্যাঁ, পুলিশকে হয়রানি করতে হবে তার সিরা, সেগুলো কিন্তু আমরা বিবেচনা করবো না। নেক্সট যদি ফোন দিয়ে ডিস্টার্ব করে ডাইরেক্ট থানায় নিয়ে যাবো। এই চলো। চলো, কিছু মানসিক সমস্যা আছে, যাকে আমরা সাইকো বলি। মেমোরি লসও হয়, মনে থাকে না। কি? আপনার বউ পাগল? না না, তেমন কিছু না। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, জন্য দেশের বাইরেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আর আপনাকে বাসায় কাজ করবো না। তো পুলিশ আমার থানায় লয়ে যাইতো, আমার চোর ভাবছিল। আপনি রক্ষা করবেন, আপনার বউ কয় হ্যাঁ রক্ষা করবো। তাহলে তুমি আমাকে জানিও। মানে কি কইছিল জানেন? আপনার নাকি চরিত্র খারাপ, আপনি নাকি কাজের মায়ের দিকে বদ নজর দেন, আপনার থেকে যাতে আমি দূরে দূরে থাকি। আমার ওয়াইফের তো মানসিক সমস্যা, তাকে আমরা সাইকো বলি। এটা মনে আছে সেটা বলে দেয়। চলো বাস। নিহাল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসছো? আপা সেন কোন, আপনি নিজে আমারে পাঠালেন, আপনি আবার পুলিশের কাছে বিচার দিচ্ছেন, এটা কোনো কাজ? আমি তো কিছু করিনি। একবার মিথ্যা কথা কই না আপা। হাসি, তুমি এগুলো কি বলছো? আমি কেন পুলিশে ফোন দিব? আমি তো কিছু বুঝতে পারছি না। না জানলো আমার কাছে সুনন্দা আছে। কিছু বুঝতে পারছি না, আমি কেন পুলিশে ফোন দিব? এখন তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার ফোনটা তো আমি চেক করবো। তুমি তো ফোন দিয়েছিলে। তোমার প্লিজ এখন এইসব কিছু বন্ধ করো। নেহাল, আমি সরি, আমি বুঝতে পারছি না আমি কখন পুলিশে ফোন। ভাইজান, আমি কিছু মনে করি নাই, অত আর ইচ্ছা করে করে নাই। বুঝতে পারছি না না। না না আপা, কইলাম না আমি কিচ্ছু মনে করিনি। এখানে সব জিনিসপত্র গুলো আছে, আপনি দেখেন ঠিকঠাক আছে কিনা। পুলিশে ফোন দিলাম। চুপ দেখো না,
আমার ওয়াইফ যদি জানতে পারে। তো রাতের বেলা কাজের মেয়ের ঘরে কি করেন আপনি? এসেছি তোমার সাথে গল্প করতে। আপনি চলে যান এখান থেকে। জানবে না? আপনি আমার ঘরে আইবেন? হ্যাঁ এসেছি তোমার সাথে আড্ডা দিতে, গল্প করতে, কিস করতে। এইটা আমি কি বিশ্রী একটা স্বপ্ন দেখলাম। এই কোন বাড়িতে আমি আইলাম? এখানে শাড়ি আছে, দেখো তোমার কোনটা ভালো লাগে। পরমু? শাড়ি পরমু কেন? কই যামু? তুমি পরো, তুমি পরে রেডি হয়ে ওর সাথে যাওয়া শপিং এ। ইয়া আল্লাহ, আপনি এগুলা কি কইতেছেন? স্যার কাজের মেয়ে যাইবো, এটা কি ঠিক হইব আপা কোন? এটা পরো, এটা তোমাকে খুব সুন্দর লাগবে, যাও। এখন রেডি হওনি? না আমি যাব না, কিন্তু হাসি যাবে তোমার সাথে। কেন? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আমি শাড়ি দিয়েছি, ওই শাড়িটা বলে খুব সুন্দর লাগবে। ওকে তুমি কেন শাড়ি দিয়েছো? আশেপাশে মানুষজন যদি দেখে তখন তো মনে করবো ও আমার ওয়াইফ। তুমি চুপ করো তো, তুমি কি জানো কি উচিত হবে হবে না? তুমি আমার বোনের মতো, আর কে কি বললো আমার কিচ্ছু আসে জানা। যাও শাড়ি পরে চুপচাপ ওর সাথে তুমি সব। আপনি কি আরেকটা বিয়ে করছেন নাকি? ম্যাডাম কই? ও আমাদের বাসার কাজের মেয়ে। মনে হইতেছে আপনার বউ। পোশাক দেখে তো একদম চেনাই যায় না। চিনে কি করবে তুমি? লাইকা পরকিয়া করতে আইছে। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি পছন্দ করো। নেহাল, ঘরে বউ রেখে কাজের মেয়ে শপিং করতে আসছো? উল্টা পাল্টা আমি বলি, বাসায় বউ রেখে তুমি কাজের মেয়ে নিয়ে তুমি ঘুরবা, শপিং করবা, আমি উল্টা পাল্টা বলবো না, কি বলবো তোমাকে? বললেন যে স্যার লগে যাও, গিয়ে আমার লগে মার্কেট করে নিয়ে আসো, আর আপনি আমি কথা কইতেছেন। আমি থেকে হাত মারাই। তোমা মেরে না পরকিয়া করলেন? আপনি চুপ করেন। আমার ওয়াইফ সাইকো, ওর কথা বিশ্বাস করবেন না। কাজকে তুমি ওকে বিয়ে করো। আপা তোর এত বড় সাহস আমার জামাই কথা বলে। আচ্ছা, কাজের মেয়ের মধ্যে এত দরদ, নিজের বউকে রেখে এখন কাজের মেয়েকে ভালো লাগে, তাই না? হ্যাঁ ভালো লাগে। এক কাজ করো, ওই কাজের মেয়েকে তুমি বিয়ে করো। হ্যাঁ সেটাই করব, তোমাকে আমি তালাক দিব। তুমি চুপ করো, আমি এখনই তোমাকে তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আপনার কি কাজটা ঠিক হইলো? বউরে তালাক দিয়ে দিলেন? যেটা করেছি খুব ভালোই করেছি। একটা মানুষ কখনো এগুলো সহ্য করতে পারে না। স্যার আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি একটা পুরুষ মানুষ, না লগে থাকাটা আমার ঠিক হইব না। তাহলে কিভাবে থাকলে ঠিক হবে? না লগে থাকতে যাই নানান মানুষে নানান কথা কইব। আমরা গরিব মানুষ, কিন্তু ইজ্জতটা সবচেয়ে বেশি। তোমাকে আমি বিয়ে করতে চাই। আপনি এগুলা কি বলতেছেন স্যার? আমি তোমাকে বিয়ে করতে চাই। কথা বলছো না যে? সত্যি আমার বিয়ে করবেন? তুমি তোমার আত্মীয় স্বজন বাবা মাকে খবর দাও। আমার কেউ না, আমি এতিম। তো হয়ে গেল, চলো আজই আমরা কাজে অফিসে। আমার কপালে যে এত সুখ আছে কখনোই ভাবি নাই। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কথাটা আসলে সত্যি। অনেক খুশি। তোমার একটা মুরগি দে। থ্যাংক ইউ। সেটার শাস্তি তোকে পেতেই হবে। কথা কইলা দাও না, আমার ভয় লাগতেছে। এর মধ্যে চুল দিয়েছিস, এটার শাস্তি তোকে পেতেই হবে। তাহলে তেমন করতাম না। নেহাল প্লিজ দরজাটা খুলো, আমার ভয় লাগতেছে। মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, তোকে 100টা চুল দিতে হবে। কি বলতেছো তুমি? এই সব নিজে কেমনে ছিড়ে? তাহলে আমি দরজাটা খুলে দিই। আপনার স্বামী আপনার তালাক দিয়ে কাজের মেয়ে চলে গেল। আমি এটাই তো চেয়েছিলাম। আমি সবসময় চাইতাম যে নেহাল যেন আমাকে ছেড়ে দেয়। ও হচ্ছে একটা সাইকো, একটা সাইকো। 1 বছর থেকে ও আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেক। ভুল করলে ও আমাকে কত পানিশমেন্ট দিছে, কত আমাকে যন্ত্রণা দিছে। আমার তুমি এবারের মতো মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে নেহাল। তোকে বলছি না চুল ছিঁড়তে। ওকে এখান থেকে কেউ বের করতে পারবে না, তত তোর বিপদ বাড়বে। তাড়াতাড়ি কর, এমনও হতে পারে তোর হাত পাও কাটা লাগতে পারে। এমন করতেছো কেন? নিজের চুল মানুষে নিজে কেমনে ছিড়বো? কথা কম। একটা কুফা। আল্লাহ, যদি একটা বাড়ি থেকে বাড়িতে পারি, তাহলে আর জীবন এই বাড়িতে পারাক না। চুল কই? আমি চুল ছিড়তেছি। চুল কই? আমি চুল ছিড়ছি। দরজাটা খুলে দাও। চুল নিবা না? এই নাও চুল। এই যে আমার হাতে চুল নাও। কই চুল কই? কি ব্যাপার, কান্না করছো কেন? অন্ধকার রুমে তুমি কি করছো? চলো এদিকে আসো। কান্না করছিলে কেন তুমি? তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আপনার ডায়েরিতে লেখা ছিল, আমি ওখান থেকে বের করছি। আপা আপনি একটা সত্যি করে কথা কোন তো, নেহাল এমন কেন? এটা ফলাইতে ধরছিল। আসলে নেহাল একটা সাইকো। আমাকে কি পরিমাণ টর্চার করছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সবকিছু ইচ্ছা করে করছেন তাই না? আমাদের সাজায় গুজায় মার্কেটে পাঠাইছিলাম আপনার নাটক। এছাড়া আমার কোনো উপায় ছিল নেহালের হাত থেকে পালানোর, কিন্তু পারিনি। তুমিও পারবে না, ও তোমাকে ঠিক খুঁজে বের করবে। কিচ্ছু করার নেই, আরো একটা মেয়ে তুমি বের করবা। ওই মেয়ের প্রতি ওর যদি আকর্ষণ তৈরি হয়, তখনই তুমি মুক্তি পাবা। না না, আমার ওরে দেখলে ভয় লাগে। জানাবো যাও তুমি।
আমি যাবো না তোমার লোকে, আমার ছেড়ে দাও। তুই যাবি না? তোকে কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। ভালোই ভালোই বলছি, তুই আমার সাথে চল, না হলে কিন্তু। কি করবা তুমি? তাহলে আমার বিয়ে করছিস কেন কমু? তোর সেটাই শুনতে হয়। কাউরে আমি সেই সুযোগ দিই না। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো বলছি, দরজা খোলো। দেখো আমার কেমন লাগে, বন্দি থাকতে কেমন লাগে এবার বুঝো। এই দরজা আর সহজে খুলতেছে না। দরজা খোলো বলছি। যদি একবার বের হই তাহলে কিন্তু তোমার দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না তুমি আমার কি দুঃখ করতে পারো। আগে ঘরের থেকে তো বাইর হও। আমি কোথাও যাইতেছি না, আমি জানি আমি যেইখানে যাই না কেন তুমি আমার ঠিকই খুঁজে বাইর করবা। আর কোথাও যাবো না, কারণ যেখানে যাই আমার তো কাজ করে খাইতে হইবে। দরজা খোলো প্লিজ। তোমার মতো মানুষের কেমনে সাইজ করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তুমি ভালো না হইবা ততদিন পর্যন্ত তোমার আমি ওখানে আটকায় রাখবো। সাইকো সুডাই দিব একবারে। হ্যাঁ, খেতে দাও। একবেলা রামদুম, সারাদিন তুমি ওইটাই খেয়ে থাকবা, বুঝছো? এত কষ্ট আমার ভাল লাগে না। আমার বাড়ি আমার সবকিছু, খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। চেঁচামেচি করে কোনো লাভ নাই। খাইলে খাইবা, না খাইলে নাই, আমার কি দাঁত। আমি খাবার দিতে। এটা আবার কি? এটা কি খাবার? এটা তোমার জম, এটা হইছে প্লাস। তুমি তোমার সুন্দর দেখে একটা দাঁত তুইলা ফেলাইবা, হাতে ধরাই দিলে আমি তোমারে খাওন দিব। না ছাড়া আমি তোমারে খাওন দিব না। এটা সম্ভব না। ঠিক আছে দিও না, তুমি না খায়া থাকো, আমার তো কিছু আসে যায়। দরজা খোলো, ক্ষুধা লাগছে আমার। তাড়াতাড়ি দাঁতটা খুইলা দাও। তুলেছি। এই দাঁতটা কি তুলছাও? তুলেছি, আমি দাঁত দিচ্ছি, তাড়াতাড়ি খাবার দাও। আইকো আমি একেবারে সাইজ করে দিমু। আমাকে তুমি মাফ করো। ওইখানেই থাকতে একটা জীবন, এখন থেকে তুমি ওইখানেই থাকবা, মনে রাখো তুমি।